আসসালামু আলাইকুম। নরোজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের ভিডিওর যেই কন্টেন্ট থাকবে টপিক, সেটি ইন্টারনাল নেটওয়ার্ক বা সিস্টেম ইউজ করে বা ওয়াইফাইয়ের আন্ডারে থেকে কীভাবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডকুমেন্ট শেয়ার করতে পারি। তো পূর্বে আমরা এই ধরনের কাজগুলো করতাম শেয়ার ইট সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা এখন যদি দুইজন ইউজারই একটা ওয়াইফাইয়ের রাউটারের আন্ডারে থাকি অথবা ইথারনেট কেবল ইউজ করে যদি আমরা কম্পিউটার দুইটার মধ্যে সংযোগ থাকে, একই ইথারনেট কেবল ইউজ করে আমরা বা একই আইপির আন্ডারে আমরা ইন্টারনেট ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা এটা খুব ইজিলি করতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমেই একটা ব্রাউজার ওপেন করতে হবে মোবাইল থেকে। আমি এখানে গুগলের একটা ব্রাউজার নিয়ে নিলাম। আপনারা চাইলে গুগল ক্রোম ইউজ করতে পারেন। এখান থেকে আমরা সাজেস্ট করছে এই পেয়ার ড্রপ আমরা সার্চ করব। সার্চ করার পর পেয়ার ড্রপে যাব, যে লিঙ্কটা প্রথম আছে ওই লিঙ্কটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর দেখুন আমাদের একটা এখানে হোস্ট নেম আসছে, ইউ আর নোন এস একোয়া হামিং বার্ড। এটা হচ্ছে আমার ডিভাইসের জন্য ডিফল্ট একটা নাম আসছে। এটা এক এক সময় ঢুকবেন এক এক রকমের নাম আসবে, তো এটা স্পেসিফিক নাম থাকবে না। তো এখন সেমভাবে আমি যেই গ্রাহককে অথবা আমার যে বন্ধু বা রিলেটিভের মোবাইলে যদি কোনো কিছু আমি একটা ফাইল শেয়ার করতে চাই, ছবি, ভিডিও অথবা ডকুমেন্ট ফাইল, তখন আমরা তাকেও বলবো যে তার মোবাইল থেকেও যেন এই peardrop.net এই ব্রাউজিং অপশনটাতে আসে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা এখানে দেখেন যে সার্কেলভাবে আছে, এখানে ওনার নামটা আমরা দেখতে পারবো। ওনার যে ডিভাইসের নামটা এখানে শো করবে। আমরা ওইটাতে ক্লিক করে জাস্ট হচ্ছে ফাইলটা সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে যেই ফাইলটা আমরা শেয়ার করতে যাচ্ছি ওই ফাইলটা আপলোড হয়ে যাবে তার মোবাইলে, এবং অটোমেটিক্যালি সে ওখান থেকে এটা দেখতে পারবে এবং ডাউনলোড করে তার ডিভাইসে রাখতে পারবে। তো সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এই জিনিসগুলো শেয়ার ইটের অপশনগুলোর বিভিন্ন পরিবর্তন আসতেছে। তা আমাদের এখন থেকে আর শেয়ার ইট সফটওয়্যার মোবাইলে রাখার দরকার নেই। আমরা মোবাইল নেটওয়ার্ক ইউজ করে ওয়াইফাইয়ের মাধ্যমেও হচ্ছে ফাইলগুলো এইভাবে সহজেই ট্রান্সফার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।